যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কি? গভীর রাত, হাতে সময় খুব অল্প, নিঃশব্দে ও নিখুঁতভাবে কাজ সারতে হবে। এমন তুখর ও উত্তেজনার মধ্যেও যে বাহিনী নিশ্চয়তা দিয়ে অভিযান সফল করে তুলতে পারে তার নাম ডেল্টা ফোর্স। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিট, যার সরকারি নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিট্যাচমেন্ট ডেল্টা। এটি বিশ্বের সবচেয়ে গোপন ও সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীগুলোর একটি। এই ইউনিটটি মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন কমান্ড ও জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের অধীনে পরিচালিত হয়। কাদেরকে নেওয়া হয় এ বাহিনীতে? ডেল্টা ফোর্সের সদস্যরা কোনো সাধারণ যোগ্যতা সম্পন্ন সদস্য নন। যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক ইউনিট থেকে বাছাই করে চৌকস কর্মকর্তাদের এ বাহিনীতে নেওয়া হয়। প্রধানত তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় মার্কিন আর্মি রেঞ্জার, নেভি সিলস, মেরিন কর্পস, আর্মি গ্রিন ব্রিডস কিংবা বিমান বাহিনীর বিশেষ সদস্যদের মধ্যে থেকে। এছাড়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, মেডিক, স্নাইপার, যোগাযোগ ও বিশেষজ্ঞদের মতো দল থেকেও এদের নেওয়া হয়। কিন্তু এখানে যোগ দিতে সদস্যদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে রাখতে হয়। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তার প্রমাণও দিতে হয় সদস্যদের। এ বাহিনীর সদস্য কিংবা তাদের পরিচয় থাকে সম্পূর্ণ গোপন। এ বাহিনীর কাজ কি? ডেল্টা ফোর্স হলো একটি টিয়ার 1 স্পেশাল মিশন ইউনিট, যার কাজ সন্ত্রাস বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা, খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে কবজায় নেওয়া বা নির্মূল করা, গোপন অভিযান এবং গোয়েন্দা সংস্থা ও নজরদারি করা। এ বাহিনীর বিশেষ সময়ে অভিযান চালায়, কিন্তু সেগুলো যুক্তরাষ্ট্র অনেক সময় স্বীকারও করে না। ডেল্টা ফোর্স এখন পর্যন্ত কতগুলো অভিযান চালিয়েছে? অধিকাংশ মিশন গোপন হলেও কিছু অভিযান গণমাধ্যম ও ইতিহাস থেকে জানা যায়। এর মধ্যে রয়েছে 1980 সালে ইরানি জিম্মি উদ্ধার অভিযান। এরপর 1993 সালে সোমালিয়ার নেতা মোহাম্মদ ফারাহ আদ-দিনের ঘনিষ্ঠ সহযোগীদের ধরতে অভিযান। 2001 সালে আফগানিস্তানের তালেবান ও আল কায়েদার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযান। সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার ক্ষেত্রেও প্রধান ভূমিকা ছিল এই ডেল্টা ফোর্সের। রাহনুমানুর, স্টার নিউজ।